सब ठीक। एकदम टिप टॉप। হ্যালো বন্ধুরা, কি অবস্থা? কেমন আছেন সবাই? তো যাই হোক, ফাইনালি প্রাইম ভিডিওতে মুক্তি পেয়েছে আপকামিং ইন্ডিয়ান হিন্দি ল্যাঙ্গুয়েজের অ্যাকশন ড্রামা ফিল্ম সুবেদার। অলরেডি সিনেমাটি আমি দেখেছি, তো চলুন দেখা যাক কেমন হয়েছে এই সিনেমাটি। তো বাইসাব অলমোস্ট প্রায় তিনি 70 ইয়ার্স ওল্ড। আর এই বয়সে তাকে যেভাবে প্রেজেন্টেশন করা হয়েছে তার অ্যাক্টিং পার্সোনালিটি ড্যাশিং থেকে বোঝা যায় অলরেডি তিনি এখনো কোনো মুভির লিড অ্যাক্টর বা লিড হিরো রোল প্লে করার দম রাখে। যেখানে ইন্ডাস্ট্রিতে ইয়ংরা তাদের অ্যাক্টিং পার্সোনালিটি দিয়ে তেমন একটা হাইপ ক্রিয়েট করতে পারে না, সেই তুলনায় এই বয়সে তার এইরকম সোয়াগি স্টাইলিশ সারপ্রাইজিং এর থেকে কোন অংশে কম নয়। বালাই সিনেমার স্টোরি লাইন তেমন একটা ডিপ ডাউন নয়, একদমই বেসিক। হয়তো আপনি একটু কনফিউজ হয়ে যাবেন প্রপার স্টার্ট কোথায় থেকে প্রপার শেষ কোথায় হবে, থোড়া বহুত ফ্লজও রয়েছে। তারপরে অনিল কাপুরের অ্যাকশন ফাইটিং সিকোয়েন্স সত্যিই তা দেখার মতো। সিনেমার স্টোরি লাইন যেখানে অনিল কাপুর রোল প্লেড বাই রিটায়ার্ড সোলজার অ্যাজ এ সুবেদার, রিটায়ার্ড লাইফে বোরিং হয়ে বলেন বা কোনো ট্র্যাজেডি থেকেই বলেন, অনিল কাপুরের ড্রাইভারের চাকরি হয়ে যায়। আর এমন এক মাফিয়ার সাথে তার টক্কর হয়, বেলাগাম আনকন্ট্রোল কথাগম বন্দুক বেশি চালায়, রোল প্লেড বাই আদিত্য রাওয়াল অ্যাজ এ প্রিন্স। লেকিন ভাই তাদের দুইজনের টক্কর কিভাবে হবে, বেলাগাম বদমাশকে কিভাবে টাইট করবে, এই জিপ গাড়ির সাথে তাদের কি কানেকশন রয়েছে, এই সব কিছু জানতে আপনাকে পুরো সিনেমাটি দেখতে হবে। 2 ঘন্টা 22 মিনিটের এই সিনেমাটিতে আরামসে 10 থেকে 15 মিনিট কাট করলে আরো বেটার হতো। ফার্স্ট হাফে তো কোনো প্রবলেম নেই, একদম ডার্ক স্টোরি লাইন থেকে শুরু হয়। আর অনিল কাপুরকে 10 থেকে 12 মিনিটে স্ক্রিনে দেখতে পাওয়া যায়। তাদের দুইজনের টক্কর ফাইটিং সিকোয়েন্স পারফেক্ট ভাবে প্রেজেন্ট করা হয়েছে। যখনই এর সেকেন্ড হাফও শুরু হয়, স্টোরি লাইন পার্সোনাল রিভেঞ্জে বদলে যায়। আর ক্লাইম্যাক্স একদমই লং লেন্থে ফিল হয়েছে। ক্লাইম্যাক্সে একটি ক্যামিও রয়েছে, হয়তো আপনার ভালো লাগতে পারে আবার নাও লাগতে পারে। তো এনিওয়েজ, যে বয়সে রিটায়ারমেন্ট হয়ে যাওয়ার কথা সে বয়সে এইরকম ধামাকাদার সোয়াগি স্টাইলিশ পারফরমেন্স আপনার কাছে ভালো লাগবেই। তার সাথে আদিত্য রাওয়ালের অ্যাক্টিং পার্সোনালিটি এমন ভাবে বিল্ড আপ করা হয়েছে আপনার মনে হবে স্ক্রিনের ভিতরে 2-4 চাটকানা মেরে দেই। তাছাড়া সৌরভ শুক্লা, মোনা সিং, ফাইসাল মাল্লিক তাদেরও পোটেনশিয়াল ভালোই দেখা গেছে। আর রাধিকা মাদান ইয়ানি অনিল কাপুরের মেয়ে, তারও পোটেনশিয়াল লাস্ট ওয়ালা সিন সুবেদারের থেকে কোন অংশে কম নয়। অনিল কাপুরের ফ্ল্যাশব্যাক আই লাভ ইউ ওয়ালা সিন আপনার রয়্যাল ফিলিং দিবে। ওভারঅল সবকিছু মিলিয়ে ইটস এ রিয়েলি গুড মুভি। তো যাই হোক, মন চাইলে আপনি দেখতে পারেন, ফ্যামিলির সাথে দেখতে পারবেন, বাট ছোট বাচ্চাদের সাথে নয়। বহুত সারে চু ওয়ার্ডের গালিয়ার রয়েছে। কাইন্ডলি সাবস্ক্রাইব মাই চ্যানেল। ওকে দেন, ভিডিওটি কেমন লেগেছে আপনার? ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।